দর্শক শ্রোতা শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। এখন আলোচনা করব নির্বাচন নিয়ে দ্বিমুখী প্রচার, দাবি, নতুন নতুন তারিখ আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি। সরকারের কাছ থেকে প্রথম আমরা জানতে পেরেছিলাম ডিসেম্বর নাগাদ, পরবর্তীতে জানা গেল ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এর মধ্যে যে কোনো সময় সুবিধাজনক একটা তারিখে নির্বাচন হবে। আবার এদিকে বড় দল, ক্ষমতা প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা দেখছে ক্ষমতা তাদের দোরগোড়ায়, শুধু পাটা সামনে দিলেই হয়ে যায়। নির্বাচন দলীয় এজেন্ডা, এটা জাতীয় কোনো এজেন্ডা না। জাতীয় এজেন্ডা বিচার, সংস্কার, এই দুইটা সম্পন্ন করার পরেই নির্বাচন। এই অবস্থার মধ্যে নির্বাচন দিলে সেই নির্বাচন সুফল দেশের মানুষ পাবে না। নির্বাচন করার মতো পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। পুলিশ এখনো সুসংগঠিত হয়ে পারে নাই, প্রশাসন একই অবস্থা। যারা রাতের ভোট ডিক্লেয়ার করেছিল দিনের বলে, অর্থাৎ দিনের ভোট যারা রাতে সম্পাদন করেছিল, তারা স্ব পদে বেশিরভাগ বহাল তবিয়তে রয়েছে। তাদের দ্বারা কিভাবে একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে পারে? সামগ্রিক বিবেচনায় নির্বাচনের জন্য দেশ এখনো প্রস্তুত হয়নি। সর্বোত্তম প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, এগুলাকে নির্বাচনমুখী করতে হবে। গণতান্ত্রিক সোপানে যাওয়ার জন্য আমাদের যে রোড ম্যাপ তৈরি হয়েছে, সেটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য দলগুলাকে সহযোগিতা করতে হবে। তা না হলে শুধুমাত্র নির্বাচন করে সরকারকে চাপ দিলে জনগণ এই নির্বাচনকে ভালোভাবে গ্রহণ করছে না। কোনো একটা দল হয়তো মনে করছে বিলম্বিত হলে তার দলের জন্য কোনো রকম চ্যালেঞ্জ আসতে পারে ভবিষ্যতে। বিষয়টি অভিভাবক মহল যারা আছে তারা মনে করছে না বিএনপিকে প্রতিযোগিতায় যাওয়ার মতো বর্তমানে মাঠে কোনো দল নাই। বিএনপির এখন উচিত হবে দলকে সুসংগঠিত করা, দলের মধ্যে শৃঙ্খলা আনা, আর দলের বিরুদ্ধে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা দিয়ে জাতিকে আশ্বস্ত করা যে এই দলে কোনো দুষ্কৃতিকারীর স্থান নাই। আমাদের রাজনীতির সবচাইতে বড় যে বাধা, একটা উন্নত রাজনৈতিক পরিবেশ জাতিকে উপহার দেওয়ার জন্য, তা প্রথম থেকেই আমরা বিপথে হাঁটা শুরু করেছি। রাজনীতির কর্মী, সমর্থক, নেতা, তাদের কি করা হয়? যারা অর্ধশিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, যাদের কোনো আয় রোজগারের পথ নাই, তাদেরকে আমরা রাজনৈতিক কর্মী, নেতা বানিয়ে রাখি। উদ্দেশ্য একটাই, যে এদের তো কোনো ব্যক্তিত্ব নাই, এদের কোনো অর্থ নাই, সত্য কথা বলার মতো কোমরের জোর নাই। সুতরাং উপরের দলের নেতারা যা বলবে তারা সেটাই অবিপালন করবে। সেই পালন করতে গেলে জাতির কোনো উন্নয়ন হয় না, উন্নতি হয় না, এ কথা বুঝতে কারো বাকি নাই। কিন্তু তারপরেও তারা রাজনীতিতে ঝুঁকে আসে। লেখাপড়া নাই, কোনো কর্মের যোগ্যতা নাই, চাকরি করার যোগ্যতা নাই। তাদের একটাই যোগ্যতা আছে, আমি দল করি, মারামারি করতে পারি, দখল করতে পারি, চাঁদাবাজি করতে পারি, অগ্নিসংযোগ করতে পারি। এ দিয়ে তো কখনো কোনো ভালো রাজনৈতিক পরিবেশ আমরা আশা করতে পারি না। বর্তমানে চাঁদাবাজি নিয়ে অনেক অভিযোগ, দখলদারি নিয়ে অনেক অভিযোগ, মারামারি হাঙ্গামা নিয়ে, বাস স্ট্যান্ড দখল, টেম্পো স্ট্যান্ড দখল নিয়ে আমরা অনেক অভিযোগ শুনছি। এই অভিযোগ থেকে আমরা মুক্তি পাবো না যতদিন না শিক্ষিত, সুশীল, সচ্ছল লোকের রাজনীতিতে স্থান না দেই। একটা কথা আমাদের মনে রাখতে হবে, যে নিজের সংসার চালাতে পারে না, সে কি করে জনগণের খেদমত করতে পারবে, জনগণের কল্যাণ করতে পারে? যে নিজের পিতামাতা, স্ত্রী, সন্তানের কল্যাণ করতে পারে না, নিজের কল্যাণ করতে পারে না, সে কি করে জনগণের কল্যাণ করবে? অথচ বড় রাজনৈতিক দলগুলা
এই সমস্ত গুন্ডা টাইপের, মাস্তান টাইপের, অশিক্ষিত, একেবারে দৃশ্যমান কোনো রোজগার নাই এমন ধরনের লোককে রাজনৈতিক দলে প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে ব্যবহার করছে। আর এরাও দেখছে যে রাজনৈতিক দলের সঙ্গে লেজর ভিত্তি করে নাম লিখিয়ে রাখলে দু একটা মামলা খেলেও অসুবিধা নাই, কোনো এক সময় হয়তোবা লোককে হাতে ধরা দিতে পারে, কিছু আয় রোজগারের সমাগম হবে, বাড়ি গাড়ি হবে, মান সম্মান গায়ের জোরে হলেও পাওয়া যাবে। এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ শিক্ষিত, সৎ চরিত্রবান, সচ্ছল মানুষকে রাজনীতিতে আনতে হবে। যেমন যুক্তফ্রন্ট নির্বাচনের সময় 1954 সালে জনাব সরওয়ার্দী সাহেবের কাছে অনেকে গেওগ্রামগঞ্জ থেকে এসেছিলেন যে লিডার, আমরা তো নির্বাচন করতে চাই। উনি বলেছিলেন যে সংসদে আইন প্রণয়ন করবে যারা শিক্ষিত, যারা জ্ঞানী, যারা দশের কল্যাণ করার মতো বিজ্ঞজন, তারাই এখানে আসবে। তোমরা গ্রামে যাও, চৌকিদার, দফাদার, মেম্বার, এগুলা তোমাদের কাজ, সেখানে যাও। এই পার্লামেন্টের রাজনীতি তোমাদের না। আমাদের রাজনৈতিক দলগুলোকে এখনই উপলব্ধি করতে হবে, এই নির্মম সত্য বলতে হবে যে অশিক্ষিত লোক আমরা দলে স্থান দিব না। ধন্যবাদ। কয় মিনিট হয়েছে?